বারবার মানুষ আমাকে বলে, "আপনি কেন মানুষকে আমেরিকা, ইউরোপে থাকতে ডিসকারেজ করেন? কেন আপনি ওরা কি সব খারাপ নাকি?" ইত্যাদি, ইত্যাদি। আমি ঠান্ডা মাথায় একটা জিনিস আপনাকে দেখাই। এখানে দেখেন, স্কট গ্যালোওয়ে আমেরিকার সবচেয়ে পপুলার প্রফেসরদের একজন এবং সে সবচেয়ে পপুলার। তার ওয়েলথ, সম্পদ, কারণ সে ব্যবসা করছে, $400 মিলিয়ন বেশি। তার মানে সে কোনো নরমাল প্রফেসর না। হচ্ছে পপুলার প্রফেসর, ধনী প্রফেসর, প্রভাবশালী প্রফেসর, ইসরায়েলের সাপোর্টার এবং সে কি? সে হচ্ছে গিয়ে একজন বড় আইভি লিগ ইউনিভার্সিটিতে সে বেসিক্যালি পড়ায়। এখন দেখেন, তার জাস্ট একটা খুব পপুলার পডকাস্ট 'ডায়েরি অফ দ্য সিইও' তে সে তার কথা বলছে, তার কথার অংশটা আমরা একটু শুনি। I think young people need to drink more. I don't see drunkenness, I see togetherness. Drink more alcohol. Yeah, drink more. I think they need to get out and drink more. My advice to young people is to go out and drink more and make a series of bad decisions that might pay off. I think that we need more togetherness, more people, more sex, and more random encounters. And absolutely, people need to be in the company of strangers more and more. And I think young men are sequestering. We're turning into a different species of asexual, socially isolated, lonely people who become shitty citizens. অর্থাৎ সে বলতেছে যে ছেলে-মেয়েদের এখনকার পার্টিকুলারলি ছেলেদের আরো বেশি মদ খাওয়া উচিত, অ্যালকোহলে যাওয়া উচিত, অপরিচিত মেয়েদের সাথে ঘুমানো উচিত এবং এটাতে তাদের আরো সোশ্যাল লাইফ বাড়বে। তাদের সামাজিক জীবনটা আরো হবে। তা নাহলে তারা লোনলি হয়ে যাচ্ছে। এটা একটা খুব ভয়ংকর অবস্থা। এখন আপনি বুঝেন, আপনার ছেলেটাকে আপনি বাংলাদেশে একটা কোথাও পড়াইলেন। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হোয়াটএভার। আপনি ১৯ বছর, ২০ বছরের ছেলেটাকে আপনি একটা ইউনিভার্সিটিতে পাঠাইলেন এবং সে এই প্রফেসরদের কাছে পড়তেছে। আর আপনি বাংলাদেশ থেকে তারে বলে দিছেন, "বাবা তুমি যাই করো, তুমি কিন্তু মুসলিম মেয়েকেই বিয়ে করবা, দেশি আমার গ্রামের বাড়ির মেয়েকেই বিয়ে করবা।" আপনি কি ফাইজলামি করতেছেন? আপনি চিন্তা করেন তো একটু ঠান্ডা মাথায়। এখান থেকে কি জীবনটা ফাইজলামি? নাকি আপনাকে যে আল্লাহ ছেলে-মেয়ে দিছে এইটা ফাইজলামি? হ্যাঁ, আপনি যদি বলেন যে, "ভাই আমি ইসলাম কেয়ার করি না। আমার বাচ্চা আমেরিকান হোক এটাই আমি চাই।" ফাইন, গো অ্যাহেড। বাট আপনি যদি কেয়ার করেন যে আপনার পরবর্তী প্রজন্মে ইসলাম থাকবে, দেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ওইখানে অনেকগুলা চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জগুলো ট্রু। কোনো মুসলিম মেজরিটি কান্ট্রির কোনো প্রফেসর সাহস করবে পডকাস্টে গিয়ে এই সেইম কথাটা বলতে? বেশিরভাগ ক্ষেত্রে না, প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনি একটা খুব ভালো আইভি লিগ ইউনিভার্সিটিতে কেউ মাস্টার্স, পিএইচডি স্কলারশিপ পাইছে, সে পড়তে যাবে। আই এনকারেজ দ্যাট। আপনি খুব ভালো একটা জব অপরচুনিটি পাইছেন, আপনি কিছু বছর চাকরি করে তারপরে আপনি আবার মুসলিম মেজরিটি কান্ট্রিতে আসবেন। আই এনকারেজ দ্যাট। তাও যদি না পারেন, আপনি এমন একটা মুসলিম মাইনরিটি কান্ট্রিতে যান যেই কান্ট্রিতে মানুষ এট লিস্ট কোনো মুসলিম জাতির উপরে ধ্বংস চালিয়ে যাচ্ছে না। এতটুকু তো আমাদের বোঝা উচিত।